আলোর উৎসবের শুরুটা যদি আসলে মৃত্যু নামক অন্ধকারকে ফাঁকি দেওয়ার একটা প্রাচীন সার্ভাইভাল গাইড বা বেঁচে থাকার কৌশল দিয়ে হয়, কেমন লাগবে শুনতে? দারুণ একটা পয়েন্ট দিয়ে শুরু করলেন। মানে সাধারণত দেওয়ালি বা দীপাবলি বলতেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে শ্রীরামচন্দ্রের ১৪ বছর বনবাসের পর অযোধ্যায় ফেরার সেই পরিচিত দৃশ্য। হ্যাঁ, একদম। গোটা নগরী হাজার হাজার প্রদীপের আলো সেজে উঠেছে। কিন্তু আজকে আমাদের হাতে থাকা সোর্সগুলোর একদম গভীরে গিয়ে যখন বিশ্লেষণ করছিলাম, তখন দেখলাম গল্পটা এতটা সরল নয়। ঠিক, এই উৎসব আসলে কেবল একটা দিনের উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে ৫টা দিনের একটা অত্যন্ত জটিল আর মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক। হুম, আমরা শ্রীরামের গল্পটা তো যুগের পর যুগ ধরে শুনে আসছি ঠিকই। হ্যাঁ, কিন্তু সোর্সগুলো আমাদের দেখাচ্ছে যে এই ৫টা দিনের আড়ালে লুকিয়ে আছে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি আর অঞ্চলের অদ্ভুত সব অজানা প্রথা। বামন অবতার থেকে শুরু করে ধরুন মহাবলী, শিখ ধর্মের বন্দিছোড়ো দিবস বা জৈন ধর্মের মোক্ষলাভ, সব যেন একটা সুতোয় গাঁথা। আর ঠিক এই জায়গাটা থেকেই আজকের এই গভীর আলোচনার মূল হুকটা তৈরি হচ্ছে। ভেবে দেখুন তো, এমন একটা উৎসব যেখানে এক জায়গায় মৃত্যুর দেবতাকে সন্তুষ্ট করা হচ্ছে, কোথাও বা এক দানব রাজাকে পুজো করা হচ্ছে। আবার কোথাও উদযাপিত হচ্ছে কারামুক্তির আনন্দ। চলুন এই ৫ দিনের বিশাল ক্যানভাসটা একটু একটু করে খুলে দেখা যাক। তো রামের অযোধ্যা ফেরার বিশাল উৎসবের আগে এই ৫ দিনের শুরুটা কিন্তু হয় একদম ব্যক্তিগত আর মানসিক একটা স্তর থেকে। ধনতেরাস নামটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত, তাই না? হ্যাঁ, মানে মূলত সোনা বা রূপো কেনার দিন হিসেবেই তো জানি আমরা। ঠিক, কিন্তু সোর্স বলছে এর পেছনের গল্পটা রাজা হিমের পুত্রকে ঘিরে। একটা ভীষণ মর্মান্তিক ভবিষ্যৎবাণী ছিল তাকে নিয়ে। হুম, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা মারাত্মক ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে রাজা হিমের ছেলের বিয়ের ঠিক ৪র্থ দিনে সাপের কামড়ে মৃত্যু হবে। মানে যে সময়টা তার নতুন জীবন শুরু করার কথা। ঠিক সেই সময়টাই তার জীবনে পরম অন্ধকার ঘনিয়ে আসার কথা। একদম তাই। কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা। যুবরাজের স্ত্রী কিন্তু এই নিয়তির কাছে হার মানেননি। তিনি এক অদ্ভুত আর বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করেছিলেন। গল্পটার এই অংশটা আমার দারুণ লেগেছে, কারণ এখানে কোনো জাদুকরী অস্ত্র নেই, আছে শুধু উপস্থিত বুদ্ধি। ঠিক বলেছেন। যুবরাজের স্ত্রী মূলত তাদের শোয়ার ঘরের বাইরে সোনা, রূপো আর গহনার বিশাল স্তূপ তৈরি করেন আর প্রচুর প্রদীপ জ্বালিয়ে দেন। ওরে বাবা! শুধু তাই নয়, যুবরাজ যাতে কোনোভাবেই ঘুমিয়ে না পড়েন, তার জন্য তিনি সারা রাত ধরে গল্প শোনান আর গান গাইতে থাকেন। হ্যাঁ, এরপর যখন স্বয়ং যমরাজ সাপের রূপ ধরে সেখানে আসেন, তখন ওই প্রদীপ আর গহনার সম্মিলিত আলোয় তার চোখ রীতিমতো ধাঁধিয়ে যায়। ভেতরে ঢুকতে না পেরে যমরাজ বাইরে বসেই গল্প শোনেন এবং সকালে খালি হাতেই ফিরে যান। দারুণ তো! দাঁড়ান, দাঁড়ান। তার মানে আপনি বলতে চাইছেন যে আজ আমরা যে ধনতেরাসের দিন গহনা বা সোনা-রূপো কিনি, সেটা নিছক কোনো শপিং ফেস্টিভ্যাল বা সম্পদ প্রদর্শন নয়? না, একদমই না। গুজরাট বা উত্তর ভারতের অনেক জায়গায় একে যমদীপন বলা হয়। মানে যমরাজকে আলো দেখিয়ে পরিবারের সুরক্ষার জন্য প্রার্থনা করা। এটা কি তাহলে মূলত ওই মৃত্যুকে ফাঁকি দেওয়ার কিংবদন্তি কৌশলটাকেই অনুকরণ করা? মানে সোনা আর আলো দিয়ে একটা মাইথোলজিক্যাল সিকিউরিটি সিস্টেম বা পৌরাণিক নিরাপত্তার বেষ্টনী তৈরি করা? এই তুলনাটা চমৎকার। হ্যাঁ, একদম একটা মনস্তাত্ত্বিক সিকিউরিটি সিস্টেম। মৃত্যুর মতো অনিবার্য অন্ধকারকে আলোর ছটা দিয়ে আটকে দেওয়ার এক অসাধারণ রূপক এটি। প্রথম দিনটা মূলত শারীরিক মৃত্যু বা বাহ্যিক বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করার একটা প্রস্তুতি। হুম। এই সিকিউরিটি সিস্টেম পার হওয়ার পর আমরা আসি দ্বিতীয় দিনে। সোর্স অনুযায়ী দ্বিতীয় দিনটি হল মূল লক্ষ্মী পুজোর আগে, মনের ভেতরের অহংকার আর পৃথিবীর বুকের অশুভ শক্তিকে বিনাশ করার দিন। ঠিক, যাকে আমরা নরক চতুর্দশী বলে থাকি। আর এই দিনের আখ্যানটা আবর্তিত হয় নরকাসুরকে ঘিরে। হ্যাঁ, সোর্স থেকে আমরা জানতে পারি যে নরকাসুর স্বয়ং ভূমি দেবীর পুত্র ছিল। হুম, সে ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছিল যে কেবল তার মায়ের হাতেই তার মৃত্যু হবে। আর এই বরের অহংকারে সে অত্যন্ত পরাক্রমশালী এবং বেপরোয়া হয়ে ওঠে। সে ইন্দ্রলোক আক্রমণ করে, মুনি ঋষিদের হত্যা করে, এমনকি দেবমাতা অদিতি সহ ১৬,০০০ নারীকে বন্দী করে।
এবং এখানেই আমি একটু অবাক হয়েছি, মানে আমরা যদি একটু তলিয়ে দেখি, পৌরাণিক গল্পে সাধারণত পুরুষ দেবতারাই মূল রক্ষাকর্তা হন, তাই না? তারাই অস্ত্র তুলে যুদ্ধে যান। হ্যাঁ, আর দেবীরা হয়তো শক্তি যোগান, কিন্তু এখানে সমীকরণটা একদম আলাদা। এখানে দেবী সত্যভামাই মূল আক্রমণকারী। একদম। তিনি ক্রুব্ধ হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে স্বয়ং গরুড়ে চেপে যুদ্ধে যান। নরকাসুর যখন কৃষ্ণকে আক্রমণ করে, তখন সত্যভামা তাকে তীব্রভাবে প্রতিহত করেন এবং প্রায় মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যান। শেষে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করেন। এটা কিন্তু নারী শক্তির এক অসামান্য উদাহরণ। আর এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল দেবী সত্যভামা আসলে কে ছিলেন। সোর্স তো আমাদের স্পষ্ট জানাচ্ছে যে দেবী সত্যভামা ছিলেন স্বয়ং ভূমি দেবীর অবতার, অর্থাৎ নরকাসুর পৌরাণিক দিক থেকে তারই পুত্র। ঠিক ধরেছেন। বরের শর্ত অনুযায়ী মায়ের হাতেই তার মৃত্যু লেখা ছিল। এর পেছনের দর্শনটা একটু খেয়াল করুন। পৃথিবী বা প্রকৃতি যখন দেখে যে তার নিজের সৃষ্টি করা কোনো উপাদান বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে, তখন প্রকৃতি নিজেই তাকে ধ্বংস করে। এটা যেন একটা কসমিক অটো ইমিউন রেসপন্সের মতো লাগছে। হ্যাঁ, ঠিক তাই। এটা প্রকৃতি নিজেকে সংশোধন করার একটা প্রক্রিয়া। এই অশুভ নাশের প্রতীক হিসেবেই অনেক জায়গায় এই দিনে নরকাসুরীর কুশপুতুল পোড়ানো হয়। আবার দেখুন, আঞ্চলিক বৈচিত্র্য কতটা চমকপ্রদ। সোর্স থেকে আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গে এই দিনটি আবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পালিত হয়, যাকে বলা হয় ভূত চতুর্দশী। হ্যাঁ, সেখানে পরিবারে ১৪ জন পূর্বপুরুষের আত্মাকে পথ দেখাতে এবং অশুভ আত্মাদের দূরে রাখতে বাড়ির বাইরে ১৪টি প্রদীপ জ্বালানো হয়। এটা কিন্তু নরকাসুরের যুদ্ধের গল্পের চেয়ে অনেকটাই আলাদা। আলাদা মনে হলেও এর অন্তর্নিহিত দর্শনটা কিন্তু এক। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই ১৪টি প্রদীপ জ্বালানোর বিষয়টা আসলে খুব প্রতীকী। লক্ষ্মীর আরাধনা বা আলোর উৎসবের আগে নিজের ভেতরের সব কালিমা, অহংকার আর অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলাই হল এই নরক চতুর্দশীর বা ভূত চতুর্দশীর মূল উদ্দেশ্য। মানে বর্তমানের আলো উদযাপন করার আগে অতীতকে বা পূর্বপুরুষদের স্মরণ করা। আগে ভেতরটা পরিষ্কার করতে হবে, তবেই তো সেখানে আলো জ্বলবে। চমৎকার বলেছেন। ভেতরটা পরিষ্কার করার পর এবার আমরা পৌঁছাই তৃতীয় দিনে। অশুভের বিনাশের পর আসে উৎসবের মূল দিন। আমরা সবাই জানি হিন্দু ধর্মে এটি রামের ১৪ বছর পর অযোধ্যায় ফেরার দিন, যখন আনন্দে পুরো নগরী প্রদীপে সাজানো হয়েছিল। কিন্তু সোর্সগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম এই দিনটি শুধু শ্রী রামের প্রত্যাবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই। আরও অনেকগুলো গভীর গল্প, বলা যায় বিভিন্ন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই একটা দিনের সঙ্গে জুড়ে আছে। ঠিক, এটা ভারতীয় উপমহাদেশের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। একটা উৎসবের তো একটাই মাত্রা থাকতে পারে না। একাধিক ধর্ম আর সংস্কৃতি এই দিনটিকে তাদের নিজস্ব মুক্তির দিন হিসেবে পালন করে। কার্তিক মাসের এই অমাবস্যার নিকষ কালো অন্ধকার রাতটাকে যেন সবাই তাদের মুক্তির ক্যানভাস হিসেবে বেছে নিয়েছে। যেমন ধরুন জৈন ধর্ম। আমাদের সোর্সে উল্লেখ আছে যে এই দিনেই ২৪তম তীর্থঙ্কর মহাবীর স্বামী মোক্ষ লাভ করেছিলেন। অর্থাৎ মহাবীরের নির্বাণ দিবস হিসেবে পালিত হয় এই দিনটি, একজন মানুষের জীবন মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার ঘটনা। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে এই দিনটিতে দেবী মহাকালীর পুজো হয়। বিশ্বাস করা হয় এটি মহাকালীর শেষ রূপ, আর ১০ মহাবিদ্যার অন্যতম দেবী কমলাত্মিকা এই দিনে অবতীর্ণ হয়েছিলেন। তাই দিনটি কমলাত্মিকা জয়ন্তী হিসাবেও পালিত হয়। কালীর এই রূপ অন্ধকার নাশ করে আলো আনার প্রতীক। আর পাঞ্জাবের গল্পটা তো আরও রোমাঞ্চকর। শিখ সম্প্রদায় দিনটিকে বন্দিছোড় দিবস হিসেবে পালন করে। এর পেছনের ইতিহাসটা কিন্তু বেশ চমকপ্রদ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের বন্দিদশা থেকে গোয়ালিয়র দুর্গ হতে ষষ্ঠ গুরু হরগোবিন্দজি এবং আরও ৫২ জন রাজা এই দিনে মুক্তি পেয়েছিলেন। একদম। গুরু হরগোবিন্দজি শর্ত দিয়েছিলেন যে তিনি একা মুক্তি নেবেন না, ওই ৫২ জন রাজাকেও ছাড়তে হবে। এই মুক্তির আনন্দেই অমৃতসরের স্বর্ণমন্দির আলোয় সেজে ওঠে। এই এতগুলো ঘটনা যখন আমরা এক জায়গায় রাখি, তখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। কেন এতগুলো আলাদা আলাদা ঐতিহাসিক বা আধ্যাত্মিক ঘটনা এই একই দিনে উদযাপন করা হচ্ছে? এর পেছনের যোগসূত্রটা কি? আমার কাছে ব্যাপারটা একটা বিশাল বহুমাত্রিক চৌরাস্তার মতো মনে হচ্ছে। একটু ভেবে দেখুন, যেন সম্পূর্ণ আলাদা আলাদা ঐতিহাসিক আর আধ্যাত্মিক পথ এসে দেওয়ালির প্রদীপের এই একটি মাত্র আলোয় মিলিত হয়েছে। খুব সুন্দর বলেছেন।
আমরা যদি বিন্দুগুলো মিলিয়ে দেখি তবে বুঝব এই সবকটি ধর্মের উৎসবের মূল থিম শুধু আলো নয়, বরং মুক্তি। সেটা শ্রীরামের নির্বাসন থেকে মুক্তি হোক, শিখ গুরুদের শারীরিক কারাবাস থেকে মুক্তি হোক, বা মহাবীর স্বামীর আধ্যাত্মিক মোক্ষ লাভ হোক। কার্তিক মাসের এই অমাবস্যা হল বছরের সবচেয়ে অন্ধকার রাত। আর দর্শন বলছে, যখন চারপাশের অন্ধকার তার চরম সীমায় পৌঁছায়, ঠিক তখনই মুক্তির সবচেয়ে বড় প্রয়োজনটা তৈরি হয়। এই দিনটা তাই সার্বজনীন মুক্তির উদযাপন। একদম। তাহলে এই চরম মুক্তির পর আমরা পৌঁছাই চতুর্থ দিনে। দেওয়ালির এই উন্মাদনার পর চতুর্থ দিনটি আমাদের মনে করিয়ে দেয় বিনয় এবং অহংকার ত্যাগের কথা। সাধারণত আমরা কৃষ্ণের গোবর্ধন পর্বত তোলার গল্প জানি, কিন্তু সোর্সে দক্ষিণ ভারতে প্রচলিত এক দারুণ বিপরীতমুখী গল্পের সন্ধান পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি রাজা মহাবালির গল্পের কথা বলছেন। মহাবালি একজন অসুর হওয়া সত্ত্বেও দয়ালু, ন্যায়পরায়ণ আর ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন। দাঁড়ান, এই জায়গাতেই আমার সবচেয়ে বড় খটকা লেগেছে। আগের দিনগুলোতে আমরা অসুর বা অশুভ শক্তির বিনাশ উদযাপন করলাম, যেমন নরকাসুরকে বধ করা হল। হুম আর আজ চতুর্থ দিনে এসে আমরা খোদ একজন অসুর রাজাকে পুজো করছি। এটা কেমন স্ববিরোধী কথা হল? আমরা কি তাহলে অশুভ শক্তিকেও পুজো করছি? এই আপাত বিরোধিতার পেছনেই তো ভারতীয় দর্শনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। এখানে ভালো এবং খারাপ সম্পূর্ণ সাদা-কালো নয়। মহাবলী অসুর হলেও তিনি কিন্তু দুষ্ট ছিলেন না। তার অনেক গুণাবলী ছিল। তিনি প্রজাপালক ছিলেন। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল তার চরম অহংকার। নিজের সাম্রাজ্য বড়াতে গিয়ে তিনি দেবলোক দখল করে নেন। তার মনে হয়েছিল তিনিই সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড় দাতা আর কেউ নেই। আচ্ছা, তারপর দেবতারা যখন বিষ্ণুর শরণাপন্ন হলেন, তখন বিষ্ণু তার পঞ্চম অবতার বামন অবতার রূপ ধারণ করেন। মানে একজন ছোট্ট বামন ব্রাহ্মণের বেশে তিনি মহাবলীর আয়োজিত এক যজ্ঞে পৌঁছান। ঠিক, এবং গিয়ে বামন তার কাছে মাত্র ৩ পা জমি ভিক্ষা চান। মহাবলীর অহংকার ছিল যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দাতা, কাউকে ফেরান না। তাই তিনি বিন্দুমাত্র চিন্তা না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। আর তখনই ঘটে সেই চমৎকার ঘটনা। বামন বিশাল আকার ধারণ করে 2 পায়েই স্বর্গ, মর্ত, পাতাল সব মেপে নেন। তৃতীয় পা রাখার আর কোনো জায়গাই তো বাকি নেই। এখানেই আসে অহংকার পতনের মুহূর্ত। যখন মহাবলী বুঝতে পারেন যে তার সামনে স্বয়ং ঈশ্বর দাঁড়িয়ে আর তার দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই, তখন তার ওই বিশাল অহংকার চূর্ণ হয়। হুম তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের মাথাটা পেতে দেন। বিষ্ণু তার মাথায় পা রাখলে তিনি পাতালে চলে যান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সোর্স বলছে, মহাবালির এই অসামান্য ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে একটা বর দেন। বরটা হল বছরে একদিন তিনি পৃথিবীতে ফিরতে পারবেন এবং পূজিত হবেন। আর এই দিনটিই হল দেওয়ালির চতুর্থ দিন, যা দক্ষিণ ভারতে খুব ভক্তিভরে পালিত হয়। এই দিনটি আমাদের শেখায় যে কেবল জন্ম বা কুল দিয়ে কারো বিচার হয় না। তার মানে একজন মানুষের মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু তার অহংকারই তার পতনের কারণ হতে পারে। আবার সে একই ব্যক্তি যদি ভক্তির মাধ্যমে নিজের অহংকার ত্যাগ করতে পারে, তবে সে মুক্তি বা সম্মান পেতে পারে। মহাবলীর গল্প আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দেয়। ঠিক, মহাজাগতিক যুদ্ধ, অবতার আর সাম্রাজ্যের উত্থান পতনের এত সব ভারী ভারী গল্পের পর এই 5 দিনের উৎসবের শেষ পর্যায়টা কিন্তু খুব সাধারণ আর মায়াময়। একদম। উৎসব শেষ হয় অত্যন্ত আপন এবং মানবিক একটি আবেগের মাধ্যমে, ভাই বোনের পবিত্র সম্পর্ক দিয়ে, যাকে আমরা ভাইফোঁটা বা জমদ্বিতীয়া বলে থাকি। হ্যাঁ, পঞ্চম দিনের এই গল্পটা এক অদ্ভুত প্রশান্তির জায়গা তৈরি করে। সোর্স বলছে এই প্রথার শুরু যমরাজ এবং তার বোন জমির গল্প থেকে। দীর্ঘদিন পর যমরাজ তার বোনের বাড়িতে যান। জমি দাদাকে দেখে এতই আনন্দিত হন যে তিনি দাদাকে তিলক পরান, স্বাগত জানান এবং নানা পদের খাবার খাওয়ান। বোনের এই নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ হয়ে মৃত্যুর দেবতা যমরাজ ঘোষণা করেন যে এই দিনে যে ভাই তার বোনের কাছ থেকে তিলক পরবে সে দীর্ঘায়ু ও সমৃদ্ধি লাভ করবে। আবার সোর্সে আরেকটা সমান্তরাল গল্পও পাওয়া যায়। নরকাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন তার বোন দেবী সুভদ্রার কাছে যান, তখন সুভদ্রাও তাকে ঠিক একইভাবে তিলক পরিয়ে স্বাগত জানান। এই পঞ্চম দিনটি আসলে মহাজাগতিক বিশালতা থেকে নেমে এসে মানব সম্পর্কের শিকড়ে ফেরার দিন। কি অসাধারণ একটা বৃত্তাকার সমাপ্তি! খেয়াল করে দেখুন,
প্রথম দিন ধনতেরাস শুরু হয়েছিল এক স্ত্রীর যমরাজকে পরাজিত করার মধ্য দিয়ে, মৃত্যুর বিরুদ্ধে লড়াই দিয়ে। সেখানে যমরাজ ছিলেন একটা ভয়াবহ ভয়ের প্রতীক। একদম তাই। আর পঞ্চম দিনে সেই একই যমরাজ নিজেই একজন স্নেহশীল আবেগপ্রবণ ভাই হিসেবে উপস্থিত, যিনি বোনের ভালোবাসার কাঙাল। পুরো উৎসবটাই যেন মৃত্যু আর তাকে জয় করা পারিবারিক ভালোবাসার মোড়কে মোড়ানো। নিখুঁত বিশ্লেষণ। দেবতা আর অসুরদের বিশাল ক্যানভাস, আলো আর অন্ধকারের লড়াই, অহংকার পতন শেষে উৎসবটা কোথায় এসে থামছে? একটা ছোট্ট পারিবারিক সান্ধ্যভোজের আয়োজনে। মিষ্টি স্মৃতি, আড্ডা আর ভালোবাসার মাধ্যমে এভাবেই দেওয়ালির সমাপ্তি ঘটে। এটা আসলে আমাদের শেখায় যে জীবনের সব বড় বড় লড়াইয়ের শেষে আমরা আসলে আমাদের পরিবার আর প্রিয়জনদের কাছেই ফিরে আসি। তাহলে এই 5 দিনের যাত্রা আমাদের কি শোনালো? এটি প্রথমে চরম অন্ধকারকে রুখে দেওয়া, তারপর মনের ভেতরের অশুভ শক্তিকে বিনাশ করা, পরম মুক্তির সন্ধান করা, নিজের অহংকার বিসর্জন দেওয়া এবং পরিশেষে পারিবারিক সম্পর্কের এক অটুট বন্ধনে ফিরে আসার গল্প। সোর্সগুলোর এই বিস্তারিত পর্যালোচনার শেষে একটা কথাই বলতে চাই, আগামী দিনে যখনই এই উৎসব আসবে তখন শুধু বাইরের চোখ ধাঁধানো আলোটা দেখবেন না। ঠিক, প্রতিটি প্রদীপের শিখায় লুকিয়ে থাকা এই হাজার হাজার বছরের মনস্তাত্ত্বিক ইতিহাস আর বিভিন্ন ধর্মের এই মহামিলনকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে অনুভব করার চেষ্টা করবেন। আর আমাদের এই ডিপ ডাইভ শেষ করার আগে আমি একটা নতুন চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। একবার ভেবে দেখুন তো, হাজার হাজার বছর আগেকার এই প্রাচীন পৌরাণিক গল্পগুলোতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, মানে ধরুন ওই প্রদীপের আলো, তেল মেখে স্নান করা, মিষ্টি মুখ করানো আর প্রিয়জনদের সঙ্গে বসে গল্প করা বা ফোঁটা দেওয়া, আজকের এই আধুনিক ডিজিটাল যুগেও আমরা ঠিক সেই একই জিনিসগুলো দিয়েই আমাদের সম্পর্কগুলোকে উদযাপন করি। একদম ঠিক কথা। সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভিডিও কলের এই যুগেও ভাইফোঁটার সেই চন্দনের স্পর্শ আর মিষ্টির স্বাদটা আমাদের কাছে অপরিহার্য। হয়তো এই আচার অনুষ্ঠানগুলোর স্পর্শযোগ্য বা ফিজিক্যাল দিকটাই এই প্রাচীন গল্পগুলোকে এত যুগ ধরে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে। এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। সত্যিই ভাবার মতো বিষয়। উৎসবের এই স্পর্শযোগ্য অনুভূতিগুলোই বোধহয় আমাদের যান্ত্রিকতার ভিড়েও মানবিক সত্তাকে বাঁচিয়ে রাখে। চমৎকার! এই চিন্তার খোরাকটা নিয়ে আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো সোর্স আর নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।